আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে রেকটিফায়ার সম্পর্কে আলোচনা করছিলাম। রেকটিফায়ার হচ্ছে এমন একটা ডিভাইস, যেই ডিভাইস এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে, অর্থাৎ এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। আমরা যেভাবে বলি কারেন্ট এবং ভোল্টেজ সেম, কিন্তু যে রেকটিফাই করে অর্থাৎ এসিকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। সমস্যাটা হলো রেকটিফায়ার যে রেকটিফাই করে অর্থাৎ এসিকে ডিসি করে, সেইটা পিওর ডিসি হয় না, ইমপিওর ডিসি হয়। সেটা একটা পালসেটিং ডিসি হয়। ওইটা যদি সরাসরি কোনো সার্কিট বা কোনো ডিভাইসে যদি আমরা ইউজ করি, সেই ডিভাইসের জন্য ক্ষতিকর। এই সমস্যার সমাধানের জন্য ফিল্টার সার্কিট তৈরি করা হয়েছে বা ফিল্টার সার্কিট আবিষ্কার করা হয়েছে। তো এই ফিল্টার সার্কিটের কাজ হচ্ছে রেকটিফায়ারের পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করা। আমরা যেই ডিসি কাঙ্ক্ষিত মানে যে ডিসি দরকার, সেই কাঙ্ক্ষিত মানে ডিসি তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই ফিল্টার সার্কিট ইউজ করতে হবে। আজকে তোমাদের জেনারেল ইলেকট্রনিক্সের ৫ম অধ্যায়ের ফিল্টার সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। এখানে ফিল্টার সার্কিট কি? ফিল্টার সার্কিটের যে সংজ্ঞা এইভাবে আসে, ফিল্টার সার্কিট হচ্ছে পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করে। আমরা যেই রেকটিফায়ার থেকে যেই আউটপুটটা পাই, সেটা পালসেটিং ডিসি, সেটা পিওর ডিসি না। অর্থাৎ এই পিওর ডিসি পাওয়ার জন্য ফিল্টার সার্কিট ইউজ করা হয়। সংজ্ঞাটা এইভাবে আসবে যে সার্কিট পালসেটিং ডিসিকে বা বিশুদ্ধ ডিসি বা বিশুদ্ধ ডিরেক্ট কারেন্টে রূপান্তর করে, তাকে ফিল্টার সার্কিট বলে। এখন ফিল্টার সার্কিট কত প্রকার? ফিল্টার সার্কিট গঠন হচ্ছে 3 প্রকার। একটা ক্যাপাসিটর সার্কিট, একটা ইন্ডাকটিভ সার্কিট, একটা এলসি সার্কিট, একটা আরসি সার্কিট। এলসি মানে এল দ্বারা ইন্ডাক্টর বুঝেছে, সি দ্বারা ক্যাপাসিটর বুঝেছে। আর মানে রেজিস্টার, সি দ্বারা ক্যাপাসিটর। আমাদের এখানে এই যে টার্মগুলো আর, এল, সি, পাই, এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষা শিখতে হবে। অর্থাৎ আর দ্বারা এখানে রেজিস্টারকে বোঝানো হয়েছে, সি দ্বারা ক্যাপাসিটরকে বোঝানো হয়েছে, এল দ্বারা ইন্ডাক্টরকে বোঝানো হয়েছে। এবং সার্কিট অনুসারে ফিল্টার সার্কিট 3 প্রকার। 1 হাই পাস ফিল্টার, 2 লো পাস ফিল্টার, 3 ব্যান্ড পাস ফিল্টার। হাই পাস ফিল্টার হলো যে সার্কিট উচ্চ ফ্রিকোয়েন্সিতে যেতে দেয়, লো ফ্রিকোয়েন্সিতে বাধা প্রদান করে। আর লো পাস হচ্ছে লো ফ্রিকোয়েন্সিতে যেতে দেয়, হাই ফ্রিকোয়েন্সিতে বাধা প্রদান করে। আর ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে লো এবং হাইয়ের কম্বিনেশন। মাঝখানে যে লো এবং হাইয়ের মাঝখানে যে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সি থাকবে, ওই নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে সে যেতে দেবে। এছাড়া সার্কিট গঠন অনুসারে এল টাইপ, টি টাইপ এবং পাই টাইপ। এল টাইপ, টি টাইপ, পাই। আমাদের যে সার্কিটটা আমি অঙ্কন করছি, এটা একটা ফিল্টার সার্কিট। এই ফিল্টার সার্কিট এটা টি টাইপ যদি গঠন অনুসারে চিন্তা করি, তাহলে এটা পাই টাইপ। আর সার্কিট অনুসারে চিন্তা করি, তাহলে এলসি ফিল্টার। আর যদি গঠন অনুসারে চিন্তা করি, এটা কি আছে? টাইপ দিতে পারে বা ইন্ডাক্টর টাইপ দিতে পারে। এখানে ক্যাপাসিটর দেওয়া আছে, ইন্ডাক্টর দেওয়া আছে। যেহেতু প্রথমে ক্যাপাসিটর দেওয়া আছে, সেই ক্ষেত্রে এটা ক্যাপাসিটর টাইপ। এখন আমরা আমাদের বেসিক কনসেপ্টটি আরেকটু ক্লিয়ার করে নিই। সেটা হলো এসি কারেন্ট বা ডিসি কারেন্ট কাকে বলে। এসি এবং ডিসি, তাই তো? এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার না হইলে তোমরা এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট কি সেটা তোমরা বুঝতে পারবো না। যেমন এসি কারেন্ট হচ্ছে যে কারেন্ট বা যে সিগন্যাল সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তিত হয়। যেমন এই সার্কিটটা কি এসি
কারেন্ট বা ভোল্টেজ, এটা চিন্তা করো। দেখো এই কারেন্টটা কি করছে, এই কারেন্টটা এটা যদি নির্দিষ্ট লেভেল ধরে জিরো, লেভেলটা কি জিরো, জিরো থেকে আস্তে আস্তে কারেন্ট ধাপে ধাপে বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে, সর্বোচ্চ পিক পর্যন্ত যাবে, তাই তো? এটা পিক কারেন্ট, পিক। আর পিক থেকে সর্বোচ্চ, পিক মানে কি সর্বোচ্চ, সর্বোচ্চ থেকে নেমে আবার আস্তে আস্তে সর্বনিম্ন পর্যন্ত আসবে, তাই তো? সর্বনিম্ন পর্যন্ত আসবে, তারপর এই শূন্য থেকে আস্তে আস্তে নেগেটিভ দিকে পিক পর্যন্ত সে বাড়বে, বাড়ার পর ধাপে ধাপে সে আবার শূন্য দিকে আসবে, সে এইভাবে এটা কন্টিনিউ করতে থাকবে। এই কন্টিনিউ করাকে এসি সিগন্যাল বলে। এই জন্য বলা হয় যে সার্কিট ধাপে ধাপে মান বাড়তে থাকে এবং ধাপে ধাপে মান পরিবর্তন হতে থাকে, এই জন্য এটাকে এই সার্কিটকে বলা হয় এসি সার্কিট। আর ডিসি সার্কিট হচ্ছে সে সার্কিট মান কখনো পরিবর্তনশীল না, নির্দিষ্ট ধাপে বা নির্দিষ্ট লেভেলে থাকে। এই দেখো আমি এই মানটা দেখছি, যেমন এটা যদি আমি এখানে 12 ধরি, এটা মান 12 হতে পারে, এখানে আমরা চিন্তা করি এখানে 10 হবে, এখানে চিন্তা করি এখানে 2 হবে, ঠিক তো? এটা ধাপে ধাপে, এই প্রতিটা ধাপে প্রতিটা মুহূর্তে মান পরিবর্তন হচ্ছে। আর ডিসির ক্ষেত্রে যেটা হচ্ছে যেই মান, যেই ডিসি সার্কিটের মান কখনো পরিবর্তন হয় না। যেমন এখানেও 12 ভোল্টেজ, এখানেও 12 ভোল্টেজ, এখানেও 12 ভোল্টেজ, কোথাও মানের পরিবর্তন নেই। 0 থেকে 12 বা 6 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, যে কোনো মানের হতে পারে, তাই তো? এই যে কোনো মানের হতে পারে, এই জন্য এটাকে ডিসি তৈরি করা হয়। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এসিও লাগে, ডিসিও লাগে। সাধারণত যে বড় বড় যে ইকুইপমেন্টগুলো, লাইট, ফ্যান, মোটর, জেনারেটর, মোটর, এগুলো কি এইগুলো হচ্ছে তোমাদের এসি ইউজ করা হয়। ছোটো ছোটো এক্সারসাইজগুলো, যেমন আমাদের ফোনের ব্যাটারি চার্জার বা ডিসি ফ্যান, এগুলো কারেন্ট চলে করে চলে, ওইরকম ফ্যান অথবা লাইট অথবা আইপিএস, আমরা তো আইপিএস সম্পর্কে জানি, কারেন্ট চলে গেলে ব্যাকআপ হিসেবে যেটা ইউজ করা হয়, এইগুলো ইউজ করার জন্য সাধারণত ডিসি ভোল্টেজটা তৈরি করা হয়। আর ডিসি ভোল্টেজের সুবিধা আছে, ডিসিকে স্টোর করা যায়, সংরক্ষণ করা যায়, এসিকে কখনোই সংরক্ষণ করা যায় না। এই কারণে এই অনেক সময় আমাদের এসি সার্কিট থেকে ডিসি সার্কিটে বা এসি কারেন্টকে ডিসি কারেন্টে আমাদের রূপান্তর করা প্রয়োজন। এই জন্য রেকটিফায়ার সার্কিট ইউজ করা হয়। সেই রেকটিফায়ারের ক্ষেত্রে সমস্যা আছে, রেকটিফায়ার কখনোই পিওর ডিসি পাওয়া যায় না, ইমপিওর ডিসি পাওয়া যায় অথবা পালসেটিং ডিসি পাওয়া যায়। সেই পালসেটিং ডিসিকে সমাধান করার জন্য সাধারণত এই ফিল্টার সার্কিটের সাথে একটা রেকটিফায়ার সার্কিটের সাথে একটা ফিল্টার সার্কিট ইউজ করা হয়। এখানে যে ফিল্টার সার্কিটটা ইউজ করা হয়েছে, এই ফিল্টার সার্কিটটা দেখো, একটা ফিল্টার সার্কিট, মূলত ফিল্টার সার্কিটে A2, এটি একটা ফিল্টার সার্কিট, তাই তো? ফিল্টার সার্কিটে কি থাকে, ইনপুট দেওয়া থাকে কি পালসেটিং ডিসি, পালসেটিং ডিসি। অর্থাৎ আমার ডিসিটা এইরকম হওয়ার কথা ছিল, আমার ডিসিটা এইরকম সুনির্দিষ্ট লেভেলের হওয়ার কথা ছিল, এইরকম সুনির্দিষ্ট লেভেল না হওয়ার কারণে এরকম আমরা একটা পালসেটিং ডিসি পাচ্ছি, যা আমাদের ডিভাইসকে নষ্ট করে ফেলে অথবা আমাদের ডিভাইসের জন্য এটা হার্মফুল, অর্থাৎ ডিভাইসটা হয় নষ্ট হয়ে যাবে অথবা এটা বেশি দিন ব্যবহার করা যাবে না। এই পালসেটিং ডিসিকে আমার পিওর ডিসিতে রূপান্তর করতে হবে। আমার কাজ কি পিওর ডিসিতে রূপান্তর করা। এবং এই পিওর ডিসিতে রূপান্তর করার জন্য একটা ফিল্টার সার্কিট ইউজ করা হয়। এখানে এসি, এখানে সিটি হবে, সিটি হবে। একটা ফিল্টার সার্কিট ইউজ করা হয়। এই ইনপুটটাকে এই পালসেটিং ডিসিকে কি করা হয়, ইনপুটে দেওয়া হয়। ইনপুট মানে গ্রহণ করা। সাধারণ সার্কিটের ইনপুট মানে কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, আর আউটপুট মানে ওখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ সার্কিট অনুযায়ী কাঙ্ক্ষিত ভোল্টেজ, কারেন্ট যাই থাকে সেটা আমরা পাবো। ইনপুটে ভোল্টেজ দেওয়া হবে পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসিকে সে কি করবে, পিওর ডিসিতে রূপান্তর করবে। কিভাবে করবে, যখন এই ফিল্টারটা যখন দেওয়া হবে, দেওয়ার পর এই ক্যাপাসিটার C1 ইনপুটের ক্যাপাসিটার C1 কি করবে, এটা
চার্জিং হতে থাকবে, এটা চার্জিং হতে থাকবে। চার্জিং হতে হইলে চার্জিং হতে থাকবে। চার্জিং হওয়ার পর কি করবে, এটা ইন্ডাক্টর, এই যে এখানে যে ইন্ডাক্টর দেওয়া আছে সেই ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের মাধ্যমে সে চলে যাবে। চলে যাওয়ার সময় সে যখন ফুল চার্জ হবে এইখানে আসার পর্যন্ত সে ডিসচার্জ হবে, এবং ডিসচার্জ হওয়ার পর সে কি করবে, এটাকে চার্জিং করবে আবার। অর্থাৎ এখানে যে অনাকাঙ্ক্ষিত নয়েজগুলো আছে সেই নয়েজগুলি কি করবে, এই ইন্ডাক্টরটা কি করবে, সেটা বাধা প্রদান করবে। ইন্ডাক্টরের কাজটা হচ্ছে কি, এই ক্যাপাসিটরের চার্জ হওয়ার সময় ওই সময় অনাকাঙ্ক্ষিত যে এইরকম যে অনাকাঙ্ক্ষিত যেরকম নয়েজ থাকে সেই নয়েজকে সে কী করবে, অ্যাবজর্ব করবে, অর্থাৎ গ্রহণ করবে। সেই অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ বা নয়েজকে সে কী করবে, সে গ্রহণ করবে। গ্রহণ করার পর আর তারপর সে এখানে আসবে। অর্থাৎ এই ক্যাপাসিটর সার্কিটে চার্জিং হওয়ার পর এটা যখন আর ডিসচার্জ হওয়ার সাথে সাথে কী করবে, এই ইন্ডাক্টরটা অনাকাঙ্ক্ষিত নয়েজকে সে গ্রহণ করবে। অনাকাঙ্ক্ষিত নয়েজকে সে গ্রহণ করার পর সে আবার এই পুনরায় ক্যাপাসিটর কাছে আসবে। ক্যাপাসিটর কাছে আসার পর এই ক্যাপাসিটর আবার চার্জ হইতে থাকবে। চার্জ হইলে এই ক্যাপাসিটর চার্জ হইলে তখন এটা আবার ডিসচার্জ করবে। ডিসচার্জ হওয়ার পর আড়াআড়িতে এই রেজিস্টার এই নোডের আড়াআড়িতে আমরা একটা পিওর ডিসি পাবো। সেখানে এই দুইটা এখানে গ্রাফের মাধ্যমে দেওয়া আছে, একটা পিওর সার্কিট, একটা হচ্ছে ইনপুট সার্কিট, অর্থাৎ পালসেটিং ডিসি। ইনপুটে আমরা কি দিছি, পালসেটিং ডিসি দিছি, আউটপুটে আমরা কি পাচ্ছি, পিওর ডিসি পাচ্ছি বা বিশুদ্ধ ডিসি ভোল্টেজ পাচ্ছি। এই হলো একটা ফিল্টার সার্কিটের কাজ। তাই তো এর ফিল্টার সার্কিটের বৈশিষ্ট্য কি আছে সমাজ দেখে নিতে পারো। এর হচ্ছে আউটপুট ভোল্টেজ বেশি, তারপরে পিক ভোল্টেজ চার্জ করা যায়, অথবা এটা অনেকগুলো সার্কিট আছে। যেমন এটা সুবিধা আছে কি, এর আউটপুট ভোল্টেজ অনেক বেশি পাওয়া যায়, এটার স্ট্যাবিলিটি অনেক ভালো, তারপরে এটার এই সার্কিট তৈরি করা অনেক সহজ, এই সার্কিট তৈরি করা অনেক সহজ, তারপর এই সার্কিটকে সহজে ব্যবহার করা যায় ইত্যাদি ইত্যাদি। এরপর আছে তোমাদের রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর মূলত তোমাদের রেকটিফায়ার সার্কিটের একটা অংশ, বাট এই সাবজেক্টের একটা টপিকসে দেওয়া আছে রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর রিপল ফ্যাক্টর শুনতে হচ্ছে এসি ভোল্টেজ অফ আরএমএস ভ্যালু অফ এসি RMS value of রিপল ফ্যাক্টর से इंग्लिश में कहता है RMS value of DC value of equal RMS value of AC আর ভ্যালু অফ ডিসি। অর্থাৎ রিপল ফ্যাক্টর যদি আমি বাংলায় সুন্দরভাবে বলি, রিপল ফ্যাক্টর আছে আরএমএস ভ্যালু, অর্থাৎ রুট মিন স্কয়ার, রুট আর দ্য রুট এন্ড দ্য মিন এস স্কয়ার। অর্থাৎ আরএমএস ভ্যালু এবং ডিসি ভোল্টেজের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। আরএমএস এর যে ভ্যালু, সে আরএমএস এর ভ্যালুর অনুপাত আরএমএস ভ্যালু অফ এসি। এসির ক্ষেত্রে কি পাওয়া যায়, যে আমরা ট্রান্সফর্মার যখন ইউজ করা হয় সেক্ষেত্রে একটা কি ম্যাক্সিমাম একটা ভোল্টেজ পাওয়া যায়, একটা আরএমএস ভ্যালু পাওয়া যায়। যেটা প্রকৃত মান সেটা হচ্ছে আরএমএস ভ্যালু, সেটা আমরা পরিচিত মান, অর্থাৎ আমরা মাল্টিপ্লায়ার বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে দেখতে পারি। সেটা হচ্ছে কি একটা প্রকৃত মান। এই প্রকৃত মানটা আমরা দেখতে পাই, সেইটাকে এখানে বলা আছে আরএমএস ভ্যালু। আরএমএস মানে রুট মিন স্কয়ার। আরএমএস কি রুট মিন স্কয়ার। আর একটু মিনিং কি রুট মিন স্কয়ার।
যদি পরীক্ষা আসে রিপল ভেক্টর কাকে বলে? রিপল ভেক্টর হচ্ছে আর এসি ভোল্টেজের আরএমএস এর ভ্যালু এবং ডিসি ভোল্টেজের অনুপাতকে রিপল ভেক্টর বলা হয়। রিপল ভেক্টর যত বেশি কম হবে সার্কিটের জন্য তত ভালো হবে। অর্থাৎ রিপল ভেক্টর এটা একটা নয়েজের একটা রেশিও অনুপাত করে। যেই সার্কিটে রিপল ভেক্টর বেশি হয় সেই সার্কিটে কি হয়? যে সার্কিটে রিপল ভেক্টরটা বেশি থাকে সেই সার্কিটটা অনেক নয়েজি হয়, আর যে সার্কিটটা অনেক রিপল ভেক্টর কম থাকে সেটা অনেক নয়েজ কম হয়। যেমন হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ভেক্টর পরিমাণ বেশি থাকে, হাফ ওয়েভের ক্ষেত্রে রিপল ভেক্টরের পরিমাণ হচ্ছে 1.2, আর ফুল ওয়েভের ক্ষেত্রে রিপল ভেক্টর পরিমাণ হচ্ছে 0.80, অর্থাৎ ফুল ওয়েভের ক্ষেত্রে আমার রিপল ভেক্টরটা কম হচ্ছে। সুতরাং রিপল ভেক্টরটা যত কম হবে তত আমার সার্কিটের জন্য বা সার্কিট ডিজাইনের জন্য আমার জন্য অনেক ভালো। আজকে তোমাদের ফিল্টার সার্কিট নিয়ে আলোচনা করা হলো। তোমাদের অনন্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে সামনে ডিসকাস করা হবে। আর এই সাবজেক্টে কোনো সমস্যা হলে সেটা আমি মেসেঞ্জারে টেক্সট করতে পারো। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।